গত 23 এপ্রিল মঙ্গলবার সকাল 9টা শহরের নূর মার্কেটের বিপরীতে মেগামার্টের নিচে বসে মোবাইল দেখছিলেন এক যুবক। এরপর সেখানে ইজি বাইক নিয়ে 3 জন যুবক আসেন। সেখান থেকে 2 জন যুবক নিচে নামেন। অবস্থা বুঝে বসে থাকা ওই যুবককে আঘাত করে সর্বস্ব ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। পরে তাকে পথচারীরা উদ্ধার করে হাসপাতালে পাঠান। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আমরা প্রথমে ভুক্তভোগী যুবকের পরিচয় শনাক্ত করার চেষ্টা করি। ওই যুবকের নাম আব্দুল হামিদ। তার বাড়ি সদরের পিএমখালী ইউনিয়নের ছনখোলাপাড়া এলাকায়। ছিনতাইকারীর হামলায় কপাল ফেটে যায় তার। আঘাত পেয়েছেন বুকেও। ঘটনার পর অর্থাভাবে ঠিকমতো চিকিৎসা বা আইনগত সহায়তা কোনোটাই নিতে পারেননি তিনি। ফলে যন্ত্রণাকাতর শরীরে বাড়িতে দিন কাটছে তার। সিসিটিভি ফুটেজের সূত্র ধরে আমরা এবার অনুসন্ধানে নামি ছিনতাইকারীদের পরিচয় শনাক্তের জন্য। সিসিটিভি ফুটেজ দেখিয়ে শহরে বিভিন্ন এলাকায় খবর নেওয়ার এক পর্যায়ে ছিনতাইকারীদের পরিচয় জানতে সক্ষম হই আমরা। পেনোয়ার অনুসন্ধানে শনাক্ত হওয়া 3 ছিনতাইকারী হলেন কক্সবাজার শহরের পূর্ব পাহাড়তলী ইসলোঘোনা এলাকার ইমরান সরোয়ার ইমন, তানবীর ওরফে প্যাটান ওরফে আজাদুর রহমান এবং টেকনাপা পাহাড় এলাকার আব্দুল শুকুর। কক্সবাজারের একমাত্র হসপিটাল যেখানে রয়েছে আইসিইউ, এইচডিইউ, সিসিইউ, এনআইসিইউ, পিআইসিইউ, সংকটাপন্ন নবজাতকের জন্য স্ক্যান, ক্যান্সারের কেমোথেরাপি সহ চিকিৎসা সেবার সমৃদ্ধ আয়োজন, যাদেরকে সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছিল। তবে ইজি বাইক চালকের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ছিনতাই জড়িতদের পরিচয় শনাক্ত করার পর ভুক্তভোগী যুবক আব্দুল হামিদের মুখোমুখি হয়ে আমরা। ছিনতাইকারীদের ছবি দেখে ভুক্তভোগী এই যুবকও তাদের শনাক্ত করেন। দাবি করেন ছবি দেখে শনাক্ত করা ব্যক্তিরাই সেদিন ছিনতাইয়ে জড়িত ছিলেন। ভুক্তভোগী যুবক পেশায় নির্মাণ শ্রমিক। ঘটনার দিন মেগামার্টের পাশে নির্মাণাধীন ভবনে কাজ করতে গিয়েছিলেন। কাজে যোগ দেওয়ার আগেই ছিনতাইয়ের কবলে পড়েন তিনি। মায়ের দাবি ছেলেকে মোবাইল কিনে দিয়েছিলেন ঋণের টাকায়। ছিনতাইকারীর হামলায় আহত হওয়ার পর অর্থাভাবে তাকে হাসপাতালে পূর্ণাঙ্গ চিকিৎসা না করিয়েই বাড়িতে চলে যান। আইনি সহায়তা পাওয়ার জন্য যে টাকা খরচ করা দরকার সেটাও নেই তাদের কাছে। ওনারা 2 জন নামছে আর 2 জন গাড়িতে বসেছিল। উনি মাছ পরা লোক ছিল যে উনি বলছে যে এরকম করিও না, আমাকে বলছে যে এখানে আর সবে একটু আজকে কমছে যে একটু ফুলা ছিল আর এখানে একটু ব্যথা আছে। আমি যেটুকু পারি ওটুকু আমার মা বাপকে খাওয়াই। আমি যদি কাজ করতে পারি না ওরা খাইতে পারে না। করি নাই, মাসে লোক বলছে অনেক টাকা লাগবে। আমরা বই পাইছি, আমি যাই না এখানে। মোবাইল লাজু করে রাইতে যা মোবাইল লাজু করে কোনো তো মোবাইল আছে, আর তো মোবাইল নাই। হরা রাই কিস্ত চড়াই 10,000 টাকা 10,000 টাকা দিয়ে মোবাইল ভালো দিই আর এলা মোবাইল এগোজা লই যা। বাপি মানা করে ধর মোবাইল ন যাইস তো লই যা কই লই যেতে তো ইয়ানো দেরি ঘটনা। ডর লাগে তো ভয় পাল্লা ভয় পাই নইলে খাওয়া বাজার নইলে আর চলি না পারি। অনুসন্ধানে জানা গেছে ছিনতাইয়ে জড়িত 3 জনের মধ্যে 2 জন আপন শালা দুলাভাই। ইমরান সরোয়ার ইমন দুলাভাই এবং তার শালা হলেন তানবীর উর্ফে প্যাটান উর্ফে আজাদুর রহমান। সমুদ্রের গর্জনে ভিন্ন স্বাদের সামুদ্রিক খাবারের ভরপুর আয়োজন উপভোগ করতে আজই চলে আসুন প্যাসিফিক বিচ লাউঞ্জ ক্যাফে কক্সবাজারে। তাদের সহযোগী হলেন শুক্কুর। তাদের চক্রে সব মিলিয়ে 10 জনের মতো সদস্য সক্রিয় রয়েছে। ছিনতাই জগতে এই গ্রুপটি শালা দুলাভাই গ্রুপ নামে পরিচিত। আইন শৃঙ্খলা বাহিনীর রেকর্ড তল্লাশি করে দেখা গেছে এই 3 ছিনতাইকারীর প্রত্যেকের বিরুদ্ধে ছিনতাই, হত্যাসহ একাধিক মামলা রয়েছে। বেশ কয়েকবার আটকও হয়েছিলেন তারা। সর্বশেষ কয়েক মাস আগেও সাঁড়াশি অভিযানে আটক হয় শালা দুলাভাই, কিন্তু জেল থেকে বের হয়ে ফের জড়িয়ে পড়ে ছিনতাইয়ে। এলাকাবাসীর দাবি ছিনতাই তাদের পেশায় পরিণত হয়েছে। জেল থেকে ছাড়া পেলে পুনরায় জড়িয়ে যায়। স্থানীয় সাবেক কাউন্সিলর দাবি করেন তিনি নিজে কয়েকবার তাদেরকে পুলিশে দিয়েছিলেন, মুচলেকাও নিয়েছিলেন, কিন্তু কোনো কিছুতেই কাজ হয় না। জেলে গেলেও সপ্তাহ না ঘুরতে ফের বেরিয়ে আসে তারা। তো মূলত হলে যদি ফোনতে যদি এড়ে আর এলাকাতেই দমন করে মেম্বারশিপ গিয়ে আছে তারা বহুত চেষ্টা করো না পারে ইন দায় দে থাকে ফোন ইন অন গটি এড়লে কি
কিন্তু ওরা সঠিকভাবে এক জায়গায় না থাকে। আমি খুবই লজ্জিত যে তারা এই আমাদের এলাকায় বসবাস করে তারা এই ধরনের জঘন্য কর্মকাণ্ডে লিপ্ত হচ্ছে, এবং আমরা এলাকাবাসীরা মিলে আমরা অতি দ্রুত বসবো এবং বসে আমরা যাতে আমাদের এলাকায় বসবাস করে এরকম ন্যাক্কারজনক ঘটনা তারা ঘটাতে না পারে আমরা সেই ব্যাপারে কথা বলে দেখব। তাদের বিরুদ্ধে আগে বিগত অনেকগুলো মামলা রয়েছে, তারা এই মামলা থাকার পরেও তারা জেলে না থেকে কেন বাইরে ঘুরতেছে, এটা সম্পূর্ণ দায়ী দিব আমি প্রশাসনের। প্রশাসন যদি তাদের কঠোর ব্যবস্থা নেই তাহলে তারা এখানে বাইরে ঘুরতে পারতো না। অনেককে আমরা গ্রেপ্তারও করেছিলাম, যেমন কি এই যে দুইজনকে আপনারা এই ভিডিওতে দেখেছেন তাদের মধ্যে একজন ইমনকে আমরা রিয়াজ ভাই এসআই রিয়াজ ভাইয়ের মাধ্যমে আমরা গ্রেপ্তার করেছিলাম, এবং ওই যে প্যাটার্ন যে তাকেও আমরা ধরেন একবার মারধর করে মুসলেখা নিয়ে ছেড়ে দিয়েছিলাম। তো বিভিন্ন সময় আমরা এরকম অভিযান চালিয়েছি, তার প্রেক্ষিতে অনেকটাই কমে এসেছে এই 7 নম্বর ওয়ার্ডে। তারা এখন এখানে বসবাস করে না, তারা এখন 7 নম্বর ওয়ার্ডের বাইরে কোথাও বসবাস করে। পুলিশের এজাহার ত্রুটির কারণে চিহ্নিত ছিনতাইকারীরা আটক হলেও দ্রুত জামিন পেয়ে যায় বলে দাবি আইনজীবীদের। পর্যাপ্ত সাক্ষীর অভাব, এইসব ছিনতাইকারীদের ভয়ে কেউ সাক্ষ্য দিতে আসে না পর্যাপ্ত, সেই কারণে অনেকটা আইনের ব্যত্যয় ঘটে, সেই কারণেই হয়তো তারা জামিন পেয়ে যাচ্ছে। সুনির্দিষ্ট অভিযোগ যারা ভিডিও ফুটেজ আছে তাদেরকে ধরে না, বাট বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রান্ত থেকে আসামি ধরে নেই ওই মামলার আসামি হিসেবে চালান দেয়, যার কারণে যে আসামি তার সুনির্দিষ্ট যে সেই ঘটনার সাথে জড়িত নাই এই মর্মে সুনির্দিষ্ট ডকুমেন্ট যখন আদালতে যখন দেখাইতে পারে তখন এই মামলাতে জামিন হয়ে যায়। কারণ এই তাদের তদন্তের ঘাটতি, সঠিক আসামিকে না ধরে ভিন্ন কোনো আসামিকে ধরে চালান দেয়। দরিদ্র পরিবারের ছেলে হামিদ কাজে গেলে জ্বলে পরিবারের চুলো। ছিনতাইকারীদের হামলায় আহত হওয়ার পর থেকে বাড়িতে পড়ে আছেন। টাকার অভাবে চিকিৎসা আর পুলিশে অভিযোগ কোনোটাই করা হয়নি তার। ফলে আইনশৃঙ্খলা বাহিনীও দারুণভাবে দায় এড়িয়ে চুপ করে বসে আছে। এই সুযোগে শহর জুড়ে বরাবরই দাপিয়ে বেড়াচ্ছে চিহ্নিত এসব ছিনতাইকারী। শিহাব আবরার, পেনোয়া নিউজ।